আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি আমার শখের খামার থেকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসছি, ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা নতুন করে খামার দিতে চাচ্ছেন তাদের জন্য। তো অল্প পুঁজি দিয়ে যদি আপনি গরুর খামার করেন, কিভাবে লাভবান হবেন, কি ধরনের বিড়ম্বনায় শিকার হবেন, মানুষ আপনাকে কিরকম ভাবে ঠকাবে, তো সবকিছু আলোচনা থাকবে এক ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি কিভাবে অল্প পুঁজি দিয়ে খামার শুরু করলে আপনি সাকসেসফুল হবেন, আজকের আলোচনা এটাই। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই যে পরামর্শমূলক ভিডিও প্রতিদিন দিয়ে থাকি, তো ভিডিওগুলো সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। তো বন্ধুরা, অল্প টাকায় অল্প পুঁজিতে যদি আপনি গরুর খামার করেন, তাহলে প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে হতে হবে প্রচুর 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 পরিমাণে পরিশ্রমী। তো আপনি যদি পরিশ্রম করতে পারেন, আপনি যদি প্রচুর পরিমাণে পরিশ্রম করতে পারেন, তবে এখান থেকে আপনি সফল হতে পারবেন। অনেকে আছে যারা নতুন করে খামার শুরু করতে যাচ্ছেন বা খামার এখনো করেন নাই, তারা কিন্তু জানে না এই গরুর খামারে কতটুকু পরিশ্রম করলে আপনি সফল হতে পারবেন। অনেকেই মনে করে, যারা নতুন খামার শুরু করছে বা নতুন খামার করবে ভাবতেছে, তারা মনে করতেছে যে গরুর খামার এত পরিশ্রমের নয়। আসলে জানেই না কতটা পরিশ্রম করলে গরুর খামার থেকে সফল হওয়া যায়। একবারে হাড় ভাঙা পরিশ্রম, কঠোর অধ্যবসায়ের সঙ্গে যদি আপনি পরিশ্রম করতে থাকেন, আস্তে 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 বহুদিন যদি স্ট্রাগল করতে থাকেন, তাহলে একসময় আপনি সফল হতে পারবেন এই সেক্টরে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমার পুঁজি অল্প, আমি অল্প পুঁজি দিয়ে অল্প কিছু গরু শুকিয়ে করবো আর একসময় আমি সফল খামারি হব, না বন্ধুরা, এটা কখনোই নয়। যদি আপনারা আমার মতন ছোট্ট আকারে শুরু করেন, অর্থাৎ অল্প পুঁজি দিয়ে শুরু করেন, আর আস্তে 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 সেই খামারটা বড় করতে চান বা স্বাবলম্বী হতে চান, খামার থেকে সফল খামারি হতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রচুর প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনাকে কতটুকু পরিশ্রম করলে আপনি সফল হতে পারবেন, কতটুকু পরিশ্রম করতে হবে আপনাকে। বিশেষ করে যারা নতুন, তারা তো মানে এর ধারণাই নেই যে কতটা পরিশ্রম করতে হয়। আর যারা গরু লালন পালন করছে, তারা জানে এই গরুর পিছনে কতটুকু শ্রম দিতে হয়। দ্বিতীয়ত তো যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে ধৈর্য সহকারে করতে হবে। আর লোকের কথায় কান দেওয়া যাবে না। যেহেতু আপনি শিক্ষিত বেকার, আপনি পড়াশোনা শেষ করে এসে গরুর খামারে যদি করে থাকেন, তাহলে তো কথাই নেই। আপনার চারপাশের মানুষ আপনাকে এত এত প্যারা দিবে, এত এত কথা শোনাইবে, আপনাকে এত এত করবে যে আপনি মনে করবেন যে এখানে এসে আমি ভুলি করে ফেলছি, আপনি ভেঙে পড়তে পারেন, বা ভেঙে পড়ে যদি খামার বন্ধ করে দেন, বাস ওখানেই শেষ। কিন্তু আপনি যদি লোকের কথায় কান না দিয়ে আপনি যদি কঠোর পরিশ্রম করতে থাকেন, তাহলে আপনি হতে পারেন এক সময় সফল খামারি। তো আমি এখনো সফল খামারি নয়। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমিও একদিন সফল খামারি হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভ করবো, এই আশায় পথ চলা। তো আপনাদের ভালোবাসায় এবং আল্লাহর রহমতে আজ আমি এই পর্যন্ত। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, তারা জানেন আমি কত মানে ছোট থেকে শুরু করছি, কত কিভাবে এই জায়গায় আসছি, আপনারা অনেকেই জানেন। তো আমি এখনো কিন্তু রাত্রিকাল আমি এই ভিডিওটা আপনাদের জন্য করতেছি, কারণ আমি সারাদিন এত ব্যস্ত ছিলাম, ভিডিও করতে পারি নাই। এবং আমার ম্যাক্সিমাম ভিডিও কিন্তু হয় রাতের বেলা, কারণ দিনের বেলা প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়, ব্যস্ততার সময় দিন কাটে। একটু মানে বিশ্রামের সময়, ওই সময়টা আপনাদের জন্য আমি ভিডিওটা তৈরি করে থাকি। তো এখন রাত, তো সন্ধ্যার পরেও আমি কিন্তু ঘাসের জমিতে ছিলাম, ঘাস কেটে আনছি। আবার সে ঘাসটা ছোট ছোট করে কাটবো, কাটার পরে গরুকে খাইতে দিব। তো এভাবে আমার দিন চলে, এবং আপনারাও এরকম ভাবে পরিশ্রম করতে হবে। তো সকালবেলা আপনি ঘুম থেকে উঠে মানে আয়নায় মুখ দেখার সুযোগ পাবেন না, যদি আপনি অল্প টাকায় করেন। তার কারণ হচ্ছে আপনার যেহেতু পুঁজি অল্প, আপনি বেকার থেকে এই গরু খামার শুরু করছেন, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমি একটা কাজের লোক রাখবো, সেটা কিন্তু সম্ভব নয়, কারণ যেহেতু আপনার পুঁজি অল্প। আর একটা মানুষ রাখতে গেলে কিন্তু সর্বনিম্ন এক মাসে আপনাকে কেউ যদি নাও দেন, তাহলে 50,000 টাকা তাহলে দিতে হবে। আর এই ছোট আকারে খামার করে কিন্তু প্রতি মাসে 10,000 টাকা সম্ভব নয়। আপনার লাভই তো 10,000 টাকা হয়তো থাকবে না প্রতি মাসে। আর এই গরু সেক্টরটা এরকম নয় যে আপনি
প্রতি মাসে মাসে আপনার টাকা বের হচ্ছে, আপনার দেখা যাচ্ছে 3 মাস 6 মাস একটা কোর্স পরে টাকা বের হয়। তো এভাবে আপনি চাইলেও লোক রাখতে পারবেন না, আপনাকেই সে পরিশ্রমগুলো করতে হবে। সকালে ঘুম থেকে উঠে গরুর ঘর পরিষ্কার করা, গরুকে খাবার দেওয়া করতে করতে দেখা যায় 8টা 9টা বেজে গেছে। তো আপনি এভাবে যদি ইয়ে করার পরে গরুকে পানি খাবার দেওয়া, গরুকে গা ধোয়ানো এই করতে তাগল শেষ। তো হয়তো দুপুরে খাওয়া দাওয়া করলেন, করে একটু রেস্ট করতে দেখা যাবে আবার বিকেলে গরুর গা ধোয়ানো, গরুকে খাবার দেওয়া, এই মানে আপনাকে প্রচুর, এক কথায় টাইম নাই যে আমি এই সময় এটা করবো এই সময় এটা করবো বা এতটুকু বসে থাকতে পারবো, এরকম না। তো এরকম করতে করতে দীর্ঘ টাইম যখন একই ধরনের এইভাবে কাজ করতে থাকবেন দেখা যাবে এক সময় আপনার বিরক্তিও আসতে পারে, আর আপনি ভেঙেও করতে পারেন। আপনি হয়তো ভাবতেও পারেন যে আমি যদি এরকম ভাবে ইয়ে করতে থাকি তাহলে হয়তো এক সময় আমি নিজেই হয়তো থাকবো না, এরকম সমস্যা। এটা কি হয়েছে, চাকা দেখতেছি। আর গরুর ঘরে যখনই আপনি ঢুকবেন, গরু ভালো করে লক্ষ্য করবেন যে গরু কোনো সমস্যা কোনো ইয়ে। আচ্ছা, এরকম ভাবে আপনাকে প্রচুর প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। গরুর ঘর কখনো নোংরা, দেখা যাচ্ছে গরুর ঘর নোংরা আছে, আপনি ক্লান্ত, তারপরও ক্লান্ত হইলেও হবে না, আপনার গরুর ঘর আপনাকে পরিষ্কার করতেই হবে, তারপর আপনার কাজ শেষ করতে হবে। আপনি যদি মনে করেন এখন পরিষ্কার করবেন, থাক 2 ঘন্টা পর ওই গরু নোংরা হবে, গরু ঘরের পাশাপাশি গরু নোংরা হবে। আর গরু নোংরা হওয়া মানে গরু অসুস্থ হওয়া। যার গরুর ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন তার গরু তত বেশি সুস্থ। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন খামার, সুস্থ সবল গরু, এটা হচ্ছে গরুর ঘরের মূলনীতি। তো আপনাকে অবশ্যই গরুর ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঘাসের ব্যবস্থা করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে। এই যে আমাদের এখানে বর্তমানে এখন হচ্ছে ইরির ধান কাটার মৌসুম গেল, আর আল্লাহ যে প্রাকৃতিক দুর্যোগ দিয়েছে এবার, এই প্রাকৃতিক দুর্যোগে ধান কাটার সময় এত এত মানে মানে মানুষের পরিশ্রম। তো অনেকের জায়গায় খড়, অনেক জায়গায় বিশালি, অনেকেই বলে থাকে, আমাদের এলাকায় খ্যার বলে থাকে। তো আমাদের এলাকায় খ্যারের অবস্থা মানে বৃষ্টির পানিতে ভিজে ভিজে অবস্থা শেষ, এক একটা খ্যার 2 বা 3 শুকে না, এই করে সেই করে প্রচুর পরিমাণে পরিশ্রম। অর্থাৎ খ্যার যে আমরা জোগাড় করে রাখবো, খ্যারের যে দাম, সেই দাম তুলনায় এবং পরিশ্রম তুলনায় প্রচুর। তো এই যে একটা ভিজে যাওয়ার পরে আবার শুকানো, আবার ভিজে গেলে আবার শুকানো, এইভাবে যে এই খ্যারটা ইয়ে করতে শুকে পালা দিয়ে রাখতে যে পরিশ্রমটা, মানে অস্বাভাবিক পরিশ্রম। তো এরকম ভাবে যে কোনো কাজে, এই খামারের সাথে সম্পৃক্ত যে কোনো কাজে আপনি যদি ইয়ে করতে চান, প্রচুর পরিমাণে পরিশ্রম আছে। তো আপনারা যারা নতুন মনে করতেছেন হয়তো একটুখানি গরুকে খাবার দিব, গরু উঠলাম গরুকে খাবার দিলাম বাস গরুর কাজ শেষ, এরকম না। গরুর প্রচুর প্রচুর পরিমাণে সারাদিন পরিশ্রম করতে হয়। তো আপনি যদি পরিশ্রম করতে পারেন তবে এই সেক্টরে আসেন, এবং এখান থেকে আপনি স্বাবলম্বী হবেন ইনশাল্লাহ, আপনি যদি শুধু পরিশ্রম আর ধৈর্য সহকারে কাজ করে যেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমার ভিডিওটি দেখে মতামত আপনি জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।